ফ্লেমেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর দ্য বেট নামক যে গল্পটি আছে অ্যান্টন চেকভের, সেই গল্প থেকে এমসিকিউগুলো সলভ করব। অবশ্যই আমরা ডাফেন্দার সিরিজটা চালিয়ে যাব, যেখানে ডাফেন্দার থেকে আমরা এমসিকিউগুলো আগেও সলভ করেছি এবং সেই কন্টিনিউয়েশনটাই আজকে করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দ্য বেট ইজ এ নোভেলেট, এসে, শর্ট স্টোরি না প্লেলেট? এটা শর্ট স্টোরি হবে, এটা সিম্পল শর্ট স্টোরি। সেকেন্ড প্রশ্ন, দ্য বেট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন নোভোয়ে ভ্রেমা, রাশিয়ান গ্যাজেট, নাকি কালেক্টেড স্টোরিজ, নাকি রাশিয়ান ডায়েরি? দেখো, এই বেট কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়ান স্টোরি, মানে রাশিয়াতে লেখা, সেখান থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। এটা বেসিক্যালি প্রথম পাবলিশড হয়েছিল এই বইটাই নোভোয়ে ভ্রেমাতে, অপশন এ উত্তর। থার্ড প্রশ্ন, দ্য শর্ট স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চেকভ ওয়াজ পাবলিশ ইন দ্য ইয়ার, এটা 1889 হবে, মানে অপশন বি। চারেরটা, দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ ইন রাশিয়া, আরকানসাস, ফ্রান্স, নান অফ দিস। এটা বেসিক্যালি রাশিয়ান স্টোরি। ফিফথ প্রশ্ন, দ্য অথর অফ দ্য বেট ইজ লিও টলস্টয়, জন গ্যালসওয়ার্দি, অ্যান্টন চেকভ। এটা উত্তর অ্যান্টন চেকভ। ছয়েরটা, হাউ ওয়াজ দ্য নাইট ওয়েন দ্য স্টোরি বিগিনস? নাইটটা কেমন ছিল? উইন্ডি, ক্লাউডি, রেইনিং হেভিলি, নাকি ডার্ক? দেখবে একদম প্রথম লাইনেই ছিল ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট, মানে ডার্ক উত্তর হবে। 7 নম্বর, দ্য পার্টি টুক প্লেস ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, অ্যাট ডাস্ক। পার্টিটা কখন হয়েছিল? পার্টিটা কিন্তু সন্ধ্যেবেলা হয়েছিল, অপশান সি উত্তর। আর ন্যারেটর মানে ব্যাংকার, তিনি রিমেম্বার করছিলেন কখন? রাত্রির বেলা। 8 নম্বর প্রশ্ন, দ্য হোস্ট দ্য ব্যাংকার অ্যারেঞ্জ দ্য পার্টি ইন স্প্রিং, অটম, সামার, উইন্টার? অটম উত্তর। 9 নম্বর, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? দ্য স্টক মার্কেট, প্রাইস হাইক, লাভ অ্যান্ড ম্যারেজ, ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। 10 নম্বর, মোস্ট অফ দ্য গেস্ট ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট আনসুইটেবল ফর হিন্দু স্টেটস, সেকুলার স্টেটস, খ্রিস্টান স্টেট? উত্তর হবে খ্রিস্টান স্টেটস। 11, হু টোল্ড দ্যাট দ্য বোথ দিস পানিশমেন্টস ওয়ার ইকুয়ালি রং? আচ্ছা, অপশান এতে আছে ব্যাংকার, ইয়ং লয়ার, গেস্ট, নাকি ওল্ড মার্চেন্ট? এটা সঠিক উত্তর হবে গেস্ট। দেখবে বইতে লাইন ছিল, গেস্টের একটা বক্তব্য, যে ওয়ান অফ দ্য গেস্ট বলছে যে বোথ আর ইকুয়ালি ইমোরাল, ওই পার্সপেক্টিভ এটা উত্তর হবে গেস্ট। 12 নম্বর প্রশ্ন, ইফ দ্য লয়ার হ্যাড টু চুজ হুইচ উড হি চুজ? লয়ার কোনটা বাজবে? লয়ার সবসময় বাজবে হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, তার মানে অপশন বি। 13টা, one of the guests observed that the state has no right to take away life, as state is not God, state is not all powerful, state is omniscient, নাকি not king? এটা বেসিক্যালি state is not God। 14 নম্বর প্রশ্ন, how old is a lawyer when he takes the bet? 25 হবে, তার মানে অপশন এ। 15টা, how much money did the bankers take in the bet? 10 million, 15 million, 20 million, নাকি 2 million? এটার উত্তর হবে অবভিয়াসলি 2 million, মানে অপশন ডি। 16, দ্য বেট ওয়াজ স্ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার হবে, তাহলে ইয়াং লয়ার। 17, অ্যাকর্ডিং টু দ্য বেট দ্য লয়ার হ্যাড টু রিমেন ইন সেল ফর? অ্যাকর্ডিং টু দ্য বেট অনুযায়ী তাকে 15 বছর থাকতে হবে, তাহলে 15 ইয়ার্স, অপশন ডি। 18টা, 15 ইয়ার্স ল্যাটার দ্য ব্যাংকার ফাউন্ড হবে, এটা বানানটা ভুল দিয়েছে, FOUND হবে, ফাউন্ড দ্য বেট ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, নাকি ইন্টারেস্টিং, লজিক্যাল, আটমোস্ট ফুলিশনেস? এটার উত্তর একদম বই থেকে দেওয়া, দেখবে ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস অপশন রয়েছে, লেখাই রয়েছে, অপশন এ উত্তর তাহলে। 19, হুইচ অফ দিস পজিশনস ডাজ দ্য লয়ার এন্ডোর্স? ডেথ ইজ বেটার দেন প্রিজন, মানে লয়ারের পয়েন্ট অফ ভিউটা কী ছিল? লয়ার কিসে বিশ্বাস করতো? ডেথ ইজ বেটার দেন প্রিজন, এটা না। এনি লাইফ ইজ বেটার দেন নান, টু লিভ এনি হাউ ইজ বেটার দেন নট অ্যাট অল, এটাই উত্তর হবে। ডেথ ইজ বেটার দেন সরি লাইফ, এটা হবে না, অপশন সি উত্তর হবে, যে টু লিভ এনি হাউ ইজ বেটার দেন নট অ্যাট অল, মানে বেঁচে থাকাটা না বেঁচে থাকার থেকে অবভিয়াসলি বেটার। 20টা, হাউ লং ওয়াজ দ্য ইনিশিয়াল বেট? দেখো, ইনিশিয়াল বলেছে, ইনিশিয়ালি কিন্তু বেটটা 5 বছরের ছিল, লয়ার কিন্তু সেটাকে 15 বছরের দাবি করেছে, আমি 5 বছর নয় 15 বছর থাকবো, তাহলে ইনিশিয়াল পার্সপেক্টিভ এটা 5 বছর উত্তর হবে। আর যদি বলতো ফাইনাল বেট বা ফাইনাল ডিসিশন, সেটা 15। 21, হু এক্সটেন্ডস দ্য লেন্থ অফ দ্য বেট? কে বেটটার বাজিটা হয়েছিল সেটা লেন্থটাকে এক্সটেন্ড করেছিল? লয়ার করেছিল, লয়ার বাড়িয়েছিল যে 5 বছর নয় 15 বছর।
22, হোয়াট ডাজ দ্য লয়ার টেক ইন দ্য বেট? লয়ার কি বাজি রেখেছিল? লয়ার তার ফ্রিডম বাজি রেখেছিল। ব্যাংকার বাজি রেখেছিল তার টাকাটা, মানে 2 মিলিয়ন টাকাটা, আর লয়ার রেখেছিল তার ফ্রিডম। 23 হু ইজ ডিলাইটেড অ্যাট দ্য বেট? কে বেটটাতে খুব খুশি ছিল? ডক্টর, লয়ার, ব্যাংকার না প্রিস্ট? দেখবে বইতে লেখাই ছিল ডিলাইটেডের ব্যাপারটা, এটা ব্যাংকার হবে, যে ব্যাংকার ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এমন একটা লাইন রয়েছে যেখানে বেটটার ফাইনাল ডিলিংটা হচ্ছিল। 24, হাউ ডাজ দ্য ন্যারেটর ক্যারেক্টারাইজ হিমসেলফ ইন দিস শ স্টোরি? স্পয়েলড অ্যান্ড ফ্রিভুলাস, এটাই হবে উত্তর। ব্যাংকারের কথা বলেছে, ন্যারেটর মানে ব্যাংকার। 25, হোয়েন ডাজ দ্য পার্টি টেক প্লেস? পার্টিটা হয়েছিল কিন্তু সন্ধ্যেবেলা, অপশন এ। 26, টু দ্য ব্যাংকার 2 মিলিয়ন রুবেলস আর নাথিং, আর ড্রপ, ট্রিফল নাকি চাম্প চেঞ্জ? এটা উত্তর হবে ট্রিফল। ট্রিফল মানে খুবই সামান্য ব্যাপার, মানে তার কাছে 2 মিলিয়ন যে রুবেল, এটা বেশি কিছু ব্যাপার, মানে খুব সামান্য একটা ব্যাপার। 27, দ্য কোয়েশ্চেন হোয়াট ডাজ দ্য অবজেক্ট অফ দ্য বেট অ্যারোজ ইন দ্য মাইন্ড অফ? এটা বেসিক্যালি ব্যাংকার হবে, ব্যাংকারেরই মাথায় এসেছিলো যে বেটটা যে হচ্ছে তার অবজেক্টটা কী, মানে যখন ও বাজিটা হেরে যায়, প্রথম দিকে দেবে উল্লেখ ছিল এটা। 28, দ্য লয়ার হ্যাড টু বিগিন দ্য কনফাইনমেন্ট ফ্রম 12 o'clock of November 14, সালটা চেয়েছে 1870 হবে, 1870 থেকে 1885। 29, ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রেশোল্ড হবে। 30, থ্রেশোল্ড মানে বেসিক্যালি দরজার চৌকাঠ। হোয়াট ডাজ দ্য ব্যাংকার কনসিডার মোর হিউম্যান? ডেথ, জেল, প্রিজন, রিডিকিউল? ব্যাংকারের মতে কিন্তু ব্যাংকার কিন্তু মনে করতো ডেথটাকে বেশি হিউম্যান, মানে মৃত্যুদণ্ডটাই বেশি মানবিক, মানে ওই আটকে রাখার থেকে, তার জীবনটা আটকে রেখে নষ্ট করে দেওয়ার থেকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়াটা অনেক বেশি হিউম্যান, মানবিক। 31, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট দ্য লয়ার সাফার্ড ফ্রম স্যাটিসফ্যাকশন অ্যান্ড পিস, এটা হবে না। সরো অ্যান্ড রিগ্রেট, এনজয়মেন্ট অ্যান্ড প্লেজার, এটাও হবে না। সরো রিগ্রেটটা হবে, এটাও হবে না। তাহলে অপশান ডি, লোনলিনেস অ্যান্ড বোর্ডম। 32, দ্য প্রিজনার সাফার সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, সেকেন্ড ইয়ার, ফিফথ না, ফার্স্ট ইয়ার হবে এটা। 33, at the very beginning the sale the lawyer rejected books and newspapers, tobacco and music, tobacco and wine হবে। 34, when did the prisoner read an immense quantity of books quite indiscriminately? না বাছাই করে র্যান্ডমলি পড়তে শুরু করলো কোন বছর থেকে? বেসিক্যালি এটা শেষের দিকে, লাস্ট 2 years হবে, লাস্ট 2 years, মানে অপশন এ। 35, হাউ মেনি বুকস ডিড দ্য লয়ার রিড ইন 4 years? 300, 400, 500 না 600 হবে। 36, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th year, 6 নম্বর বছরের সেকেন্ড হাফে, দ্য লয়ার স্টাডিড হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ফিলোসফি অ্যান্ড এথিক্স, ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি, হিস্ট্রি নাকি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফিলোসফি? তাহলে 6th ইয়ারের শেষের দিকটা বেসিক্যালি হবে ল্যাঙ্গুয়েজ, ফিলোসফি আর হিস্ট্রি। 37, আফটার দ্য 10th year in the short story দ্য বেড দ্য প্রিজনার রেড অনলি শেক্সপিয়ার, এলিয়ট, ভগবদ গীতা না নিউ টেস্টামেন্ট? 10th ইয়ারে বেসিক্যালি নিউ টেস্টামেন্টটাই দেবে তোমাদের মধ্যে, গসপেল বলে রয়েছে। বেসিক্যালি গসপেল, বাইবেল বা নিউ টেস্টামেন্ট যাই থাকুক না কেন একই জিনিস। 38, you have lost your reason and taken the wrong path. This line is written by Shakespeare, Byron, Virginia Woolf নাকি অ্যান্টন চেকভ? এটা অ্যান্টন চেকভ হবে, অ্যান্টন চেকভেরই লেখা স্টোরি দ্য বেট। 39, হোয়াট কাইন্ড অফ বুকস ডিড দ্য লয়ার আস্ক ফর ইন দ্য সেকেন্ড ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট? সেকেন্ড ইয়ারে কী ধরনের বই চাইছিল? এপিক্স, সায়েন্স ফিকশন, ক্লাসিক্স নাকি নোভেলস? সেকেন্ড ইয়ারে বেসিক্যালি ক্লাসিক্স হবে। 40, the prisoner wrote a letter in 6 languages to the jailer in the 3rd year of his confinement, in the course of 4th year, in the 5th year নাকি 6th year? এটা দেখবে 6th year ছিল। 6th ইয়ারেই সে র্যান্ডমলি মানে অনেক ফিলোসফি বা এই ধরনের বইগুলো পড়তে শুরু করবে, আর সেই বছরই ওই 6টা ল্যাঙ্গুয়েজে এটা লাইনটা লিখবে। 41, during the imprisonment the lawyer sent a letter to his friend, his life banker, judge. লয়ার চিঠি লিখতে পারতো ব্যাংকারকে, মানে চিঠিটা লিখেছিল ব্যাংকারকে। 42, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার ইট ওয়াজ এ কার্সড বেড, কার্সড বেডই হবে এটা।
43. The expression dark and cold, rain was falling, damp wind suggests the storm that arose in the mind of, এটা হবে হচ্ছে banker, option A. 44. In the story when the match went out, the old man was, match বলতে এখানেও দেশলাই কাঠি, তাহলে ওল্ড ম্যান মানে হচ্ছে ব্যাংকারের কথা বলছে, ব্যাংকারের এক্সপ্রেশন কেমন ছিল, হ্যাপি, অ্যাংরি, ট্রেমলিং উইথ ইমোশন নাকি আনহ্যাপি, এটা ট্রেমলিং উইথ ইমোশন হবে, সে যেন আবেগে কাঁপছিল। 45. The handwriting of the prisoner was fine, rough, cursive নাকি not bad, এটা উত্তর হবে ফাইন, দেখবে ফাইন হ্যান্ডরাইটিং বলে উল্লেখ ছিল। 46. Why did the banker weep after reading the lawyer's letter, কেন ব্যাংকার কেঁদে দিয়েছিল? He realized his own moral downfall, he was relieved to keep his fortune, এটা হবে না। He felt guilty for plotting murder, তো কোনো ব্যাপারই নেই, এটা হবে না। He was moved by the lawyer's suffering, তাহলে অপশান এতে বলেছে হি রিয়েলাইজড হিজ ওন মোরাল ডাউনফল, আর ডিতে বলেছে হি ওয়াজ মুভড বাই দ্য লয়ার্স সাফারিং। এই এ অপশানটা আর ডি অপশানটা বেশ কনফিউজিং আছে, যে লয়ার বলছি ব্যাংকার রিয়েলাইজ করেছিল যে তার একটা মোরাল ডাউনফল ঘটেছে, এটা কিছুটা অবশ্যই রিয়েলাইজ করেছিল, আবার বলেছে হি ওয়াজ মুভড বাই দ্য লয়ার সাফারিং, লয়ার যে কষ্ট পাচ্ছে সেটা সে রিয়েলাইজ করেছিল, সেটা দেখে সে মুভড হয়েছিল। এবার এই দুটো অপশানের মধ্যে যদি বাঁচতে হয় তাহলে আই থিঙ্ক অপশান এটা বেটার, অপশান ডিটা যে একদম ভুল সেটা না, তবে বেশ কনফিউজিং অপশানগুলো দিয়ে, এই দুটো অপশান খুবই কনফিউজিং দিয়েছে। এবার দুটোর মধ্যে যদি বাঁচতে হয় আই উড চুজ অপশান এ, যে তার একটা মোরাল ডাউনফল হয়েছিল। এবার স্বাভাবিকভাবে সেই ব্যাংকার প্রথম দিকে খুবই একটা স্পয়েলড অ্যান্ড ফ্রিউলাস ক্যারেক্টার ছিল, সেখান থেকে সেটা একটা খুবই একটা মোরালি খুব একটা বাজে দিক, সেখান থেকে সে এই লাস্টে যে 15 বছর পরে যে স্টেট অফ মাইন্ডটাতে গেছে, তার টাকা পয়সা সব চলে গেছে, গ্যাম্বলিং করে সব একটা নিঃস্ব অবস্থা, সেটা একটা ডাউনফলই এটা বলা যেতে পারে। তবে এ আর ডি খুবই কনফিউজিং অপশন দুটো। 47. After the prisoners escaped, the bankers went to the cell along with the watchman, the gardener, his servants, the police. পরের দিন কিন্তু ব্যাংকার যে গেছিল সেটা কিন্তু উইথ হিজ সার্ভেন্টস ছিল, দেখবে লাস্ট প্যারাগ্রাফটা রয়েছে। 48. In the story The Bet, what was the weather like on the day the banker went to kill the lawyer? It was raining and very cold. It was sunny and very hot. Raining and cold ছিল, তাহলে অপশন এ। 49. Who informed the banker that the lawyer had escaped from the cell? Watchman, gardener, security officer, passerby? Watchman হবে। 50. The prisoner was decided to receive his freedom at 12 o'clock হবে, 12টার সময় সে ছাড়া পাবে। 51. After 15 years of confinement, the prisoner was lively, dead, half dead, as strong as he was before. এটা তো হবেই না, হাফ ডেড প্রায়, সে অর্ধমিত অবস্থায় প্রিজনারের কন্ডিশন মানে লয়ারের কন্ডিশনটা প্রায় অর্ধমিত হয়ে গেছিল। 52. As per the agreement of the Bet, the prisoner would regain his freedom, মানে কোন সময় ছাড়া পাবে, অবভিয়াসলি 1885 সাল তো বটেই, বাকিগুলো সব বাদ, তাহলে অপশান এ উত্তর। 53. As pointed out by the prisoner in the sheet of paper, if in fine handwriting, the lawyer despises freedom, life, health, all of this, এটা all of this হবে, freedom, health, life তিনটেই হবে, মানে অপশান ডি উত্তর। 54. The prisoner had drunk fragrant wine, sung songs, hunted stags and wild boars, in the realm of books, in the realm of dreams হবে না, realm of imagination হবে না, books হবে এটা। 55. From where has the prisoner seen the sunrise? In the realm of books. The peak of Elburz, the peak of Mount Blanc, the peak of Mount Everest, both the peaks of Elburz and Mount Blanc. এটা হবে দুটোই, বেসিক্যালি দুটো পিকেরই উল্লেখ আছে, দুই জায়গা থেকেই সে সানরাইজ দেখছে। 56. In the opinion of the prisoner, wisdom and the blessing of the world are worthless and fleeting, illusory, deceptive নাকি all of these? এটা হবে হচ্ছে গিয়ে উইজডম আর ব্লেসিংকে সে সব কিছুই বলেছিল, ওয়ার্থলেস, ফ্লিটিংও বলেছিল, ইলুজারি অ্যান্ড ডিসেপটিভও বলেছিল, মানে অপশন ডি অল অফ দিস। 57. The prisoner opines that one day death will wipe out the pride, wisdom and other finest qualities from the face of the world, and he compares the banker to mice borrowing
আন্ডার দ্য ফ্লোর, আদার অ্যানিমালস, বার্ডস নাকি রাইনোসেরাস? এটা এই মাইসের ইয়েটা হবে অপশন এ। 58, অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য ব্যাংকার হ্যাড টেকেন হিডিয়াসনেস ফর বিউটি, লাইস, ট্রুথ, রিজন। হিডিয়াসনেসটা হবে হচ্ছে গিয়ে বিউটি, হিডিয়াসনেস মানে যেটা দেখতে ভালো না, কুৎসিত, বিউটি হবে। 59, দ্য প্রিজনার রিনাউন্স মানে ত্যাগ করা, দ্য 2 million টু প্রুভ হিজ থটস ইন অ্যাকশন, টু বিকাম এ সেজ, টু সেভ হিজ লাইফ, নান অফ দিস। এটা হবে টু প্রুভ হিজ থটস ইন অ্যাকশন, সে যে চিন্তাভাবনাগুলো করেছিল, সে চিঠিতে যে ব্যাপারগুলো সে লিখেছিল সেগুলোকে প্রুভ করার জন্য। 59-এরটা এ। 60, when the banker got home from his lodge after 15 years on his bed, his tears and emotion kept him from hours of sleeping. This is due to his remorse, astonishment, canonization, retribution. এটা হবে বেসিক্যালি রিমোর্স হবে। রিমোর্স মানে বেসিক্যালি রিগ্রেট ফিল করা। 61, in this first letter to the banker the lawyer addressed him as my dear jailer হবে। 62, how long was the lawyer supposed to stay in the solitary confinement? কতদিন থাকার কথা ছিল? 15 বছর। 63, after reading the banker put the letter written by the prisoner on the table, chair, sofa, cupboard, মানে চিঠিটা পড়ার পর সে কিন্তু টেবিলেই রেখে দিয়েছিল, আর একদম শেষে তো সেটাকে লকারে রেখে দেবে। 64, the banker's tears and emotion kept him for hours from sleeping হবে, অপশন বি। 65, what did the prisoner drink in the books? Clean water, sweet honey, fragrant wine আর strong whiskey? বুকস থেকে ড্রিঙ্কের ব্যাপারটা ফ্র্যাগনেন্ট ওয়াইন হবে, অপশন সি। এবার দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো। ফার্স্ট কোয়েশ্চেন, ইট ওয়াজ এ ডার্ক ড্যাশ নাইট, অটম নাইট হবে। দুয়েরটা, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি হবে এটা। তিনেরটা, দ্য স্টেট ইজ নট গড। চারেরটা, এ ড্যাশ ডিসকাশন অ্যারোজ, এ লাইভলি ডিসকাশন। পাঁচেরটা, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম হবে এটা। ছয়টা, অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ গিভেন আপ, ক্যারেড আউট, ওয়াইপড আউট, ক্যারেড অন, ক্যারেড আউট। এটা হবে ক্যারেড আউট হবে। সাতেরটা, দেন হি রিমেম্বার্ড হোয়াট ড্যাশ দ্যাট ইভিনিং, হোয়াট ফলোড, রিসিভড, ডিসাইডেড, স্পেন্ট। এটা হবে ফলোড হবে। আটেরটা, ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, নলেজ, ভায়োলেন্ট ডেথ, ক্যাপিটাল পানিশমেন্ট। এটা উত্তর হবে উইজডম। নয়টা, ইউ হ্যাভ লস্ট ইয়োর রিজন অ্যান্ড টেকেন দ্য ড্যাশ পাথ। এটা হবে রং। 10 নম্বর প্রশ্ন, হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, গো আউট, গেট আউট। এটা হবে গো ইন। দেখবে এই একটা লাইন রয়েছে যেখানে ওই ব্যাংকার ডিসাইড করবে যে সে ওই লয়ারের কাছে যাবে কিনা, সেই লাস্ট নাইটটাতে। গো ইন উত্তর। 11টা, দ্য প্রিজনার ওয়াজ হার্ড টু উইপ ইন দ্য, এটা হবে 5th ইয়ার, অপশন সি। 12টা, অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডেস্টিনড টু রিসিভ হিজ ফ্রিডম, 12 o'clock। 13টা, দ্য ব্যাংকার গ্রপড হিজ ওয়ে ইন্টু দ্য লিটল প্যাসেজ অ্যান্ড লাইটেড এ, এটা হবে ম্যাচ, দেশলাই। 14টা, after reading the lawyer's letter the banker felt an overwhelming sense of dash for himself, pride, relief, contempt, gratitude. এটা হবে হচ্ছে contempt হবে। 15টা, to prevent unnecessary rumors the banker took the lawyer's letter and locked it in his desk drawer, না book shelf হবে না, briefcase, safe হবে, safe, C। 16টা, the period of solitary confinement which the young lawyer chose for himself commence মানে শুরু হওয়া, at 12 o'clock from, সালটা চেয়েছে, would end at 12 o'clock on, আর একটা সাল চেয়েছে, বেসিক্যালি 1870 থেকে 1885, তাহলে অপশন এ উত্তর। এবার দেখব কলম ম্যাচিংগুলো। প্রথম প্রশ্ন, দ্য বেট, ক্যাপিটাল পানিশমেন্ট, স্টেট আর ব্যাংকার। দ্য বেট তো অবভিয়াসলি অ্যান্টন চেকভ, মানে এটা 1-4 এখানে আছে আর এখানে আছে। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে গিয়ে ইমোরাল হবে, তাহলে B3 এখানে আছে, শুধু এখানেই আছে, একটাই উত্তর চলে আসলো। স্টেট হচ্ছে গড, তার মানে C2,
আর ব্যাংকার অবভিয়াসলি পার্টি, এটা তাহলে অপশন এ উত্তর। দুয়েরটা, দ্য হোস্ট লাইফ ইমপ্রিজনমেন্ট ডেথ পেনাল্টি লয়ার প্রিজনার কিলস ইনস্ট্যান্টলি মোর হিউম্যান দ্য ব্যাংকার। হোস্টটাই ছিল হচ্ছে ব্যাংকার আর লয়ারটা ছিল হচ্ছে গিয়ে প্রিজনার, তার মানে A4D1। আর লাইফ ইমপ্রিজনমেন্টটা হচ্ছে গিয়ে মোর হিউম্যান, আর ডেথ পেনাল্টি সঙ্গে সঙ্গে মেরে ফেলে, তার মানে C2। তাহলে A4 এখানেই আছে একমত, তাহলে এটাই উত্তর হবে। বাকিগুলো যদি মেলানো হয় B3 ঠিক আছে, সিটাকে 2, C2 আর D1 তো অবভিয়াসলি, তাহলে বি এরটা উত্তর। তিনেরটা, ভলেন্টারি কনফাইনমেন্ট, কম্পালসারি কনফাইনমেন্ট, ব্যাংকার, বেট। ভলেন্টারি কনফাইনমেন্ট মানে স্বেচ্ছায় বন্দি হচ্ছে, আর কম্পালসারি মানে বাধ্যবাধকতা রয়েছে, তাকে কনফাইনমেন্টে যেতেই হবে। সেন্সলেস, ফ্রিভুলাস, হার্ডার, এ গ্রেট ডিল হার্ডার। ব্যাংকার হচ্ছে গিয়ে ফ্রিভুলাস হবে, ব্যাংকার হবে হচ্ছে ফ্রিভুলাস, তার মানে C2। আর বেটটা ছিল হচ্ছে সেন্সলেস, তাহলে D1। আর ভলেন্টারি কনফাইনমেন্ট খুবই কঠিন, তার মানে A4 হবে। আর কম্পালসারি কনফাইনমেন্ট এটা কঠিন তো বটেই, তাহলে B3। কিন্তু ভলেন্টারি কনফাইনমেন্টটা বেশি কঠিন রাদার দ্যান কম্পালসারি কনফাইনমেন্টের থেকে। তাহলে A4 এখানে আছে, B3 একমাত্র এখানে আছে, আর C2 করা হয়েছিল, C2 আর D1, তাহলে অপশান এ উত্তর। চারেরটা, দ্য বিগিনিং অফ দ্য বেট, দ্য এন্ডিং অফ দ্য বেট, লয়ার, ব্যাংকার। তাহলে 70, এটা যে বিগিনিং, তাহলে A3 হবে। এন্ডিং হচ্ছে গিয়ে 1885, তাহলে B4। লয়ার ছিল হচ্ছে প্রিজনার, আর ব্যাংকার ছিল হচ্ছে হোস্ট, তাহলে A3, B4, C2, D1। তাহলে অপশান সি, A3, B4, C2, D1। পাঁচেরটা, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, মিউজিক অডিবল ইন 6 ল্যাঙ্গুয়েজ, রেড গসপেল। তাহলে আফটার 10th ইয়ার, প্রিজনার্স লেটার, ইন দ্য 5th ইয়ার, সেকেন্ড ইয়ার। পিয়ানো সাইলেন্ট হয়ে গেছিলো পরের বছর, মানে সেকেন্ড ইয়ারে। মিউজিকটা আবার শোনা যেত হচ্ছে তারপরে, মানে 5th ইয়ার থেকে। 6 ল্যাঙ্গুয়েজ উনি চিঠিতে প্রকাশ করেছিল, আর গসপেলটা তো পড়েছিল 10 নম্বর বছরের পরে। তাহলে A4 এখানে আছে, B3 এখানেই আছে, ডি উত্তর হয়ে গেল। ছয়টা, ফার্স্ট ইয়ার, 5th ইয়ার, ল্যাটার হাফ অফ দ্য 6th ইয়ার, 11th ইয়ার, অনলি দ্য গসপেল। এটা হচ্ছে বেসিক্যালি 10th ইয়ার হওয়া উচিত, তাহলে 11th ইয়ার অপশানে ধরে নেওয়া যেতে পারে, কারণ ফার্স্ট ইয়ার, 5th ইয়ার, 6th ইয়ার তো হবেই না, তাহলে 11th ইয়ার, বেসিক্যালি 10th ইয়ারের পরে, তাহলে D1। আর রেড ভেরি এক্সটেন্সিভলি, প্রচুর পরিমাণে পড়েছিল, এটা হচ্ছে ল্যাটার হাফ অফ দ্য 6th ইয়ার, তার মানে C2। টকড অ্যাংরিলি টু হিমসেলফ, এটা বেসিক্যালি 5th ইয়ার হবে, তাহলে B3। আর ফার্স্ট ইয়ারে তো রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টব্যাকো, তাহলে A4 দু জায়গাতে আছে, B3 এখানে আছে, এই উত্তর। সাতেরটা, দ্য বেট, বায়রন, শেক্সপিয়ার, অ্যান্টন চেকভ। রাশিয়ান রাইটার তো অবভিয়াসলি অ্যান্টন চেকভ। প্লেরাইট, পোয়েট, শর্ট স্টোরি। বেটটা তাহলে শর্ট স্টোরি। বায়রন আর শেক্সপিয়ার একজন প্লেরাইট, পোয়েট। দেখো শেক্সপিয়ার কিন্তু প্লেরাইট তো বটেই, আবার পোয়েটও। আর বায়রন কিন্তু বিশেষ করে বিখ্যাত তার পোয়েট্রির জন্য, তাহলে বায়রনকে পোয়েট ধরে শেক্সপিয়ারকে প্লেরাইট করা যেতে পারে। তাহলে A4 এখানে আছে, B3 এখানে আছে, এখানেও আছে, C2 এখানে আছে, এটা কী করে সম্ভব? আর D1 তাহলে মিলবেই, দুটো অপশান সেমই আছে, তাহলে BD দুটোই উত্তর। আটেরটা, দ্য ব্যাংকার, রাস্টি লক, লয়ার, বেট ওয়াজ অফ 2 millions। তো অবভিয়াসলি বেট ওয়াজ অফ 2 millions। প্রিজনার ছিল হচ্ছে লয়ারটা, গেভ এ গ্র্যান্টিং সাউন্ড, এটা হচ্ছে রাস্টি লকটা। আর ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, এটা ব্যাংকার ভেঙেছিল। তাহলে A4 একমাত্র এখানে আছে, এই উত্তর। আর বাকিটা মিলিয়ে নেওয়া যাক। B3 করা হয়েছিল, B3 আছে, C2 ধরা হয়েছিল, C2 আছে, আর D1 তো মিলবেই। নয়টা,
দ্য ব্যাংকার লয়ার বেট রাইটিং অফ দ্য প্রিজনার লকড আপ ইন দ্য সেফ, এটা রাইটিংটা চিঠিটা। সেন্সলেস হচ্ছে গিয়ে বেটটা সেন্সলেস, স্টেকস ফ্রিডমটাকে বাজিয়ে রেখেছিল লয়ার, আর 2 মিলিয়ন রেখেছিল ব্যাংকার। তাহলে এ ফোর একমাত্র এখানে আছে, এটাই উত্তর। বাকিগুলো মিলিয়ে নেওয়া যাক। বি থ্রি আছে, সি টু আছে, আর ডি ওয়ান তাহলে অবভিয়াসলি মিলে যাবে। 10এরটা, দ্য ব্যাংকার লয়ার দ্য বেট আর লয়ার্স ফাইনাল লেটার। এই সাইডে কি আছে? সিম্বলাইজেস ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ফিয়ার অফ লস, রিপ্রেজেন্টস দ্য পারসুইট অফ নলেজ অ্যান্ড ইভেনচুয়াল ডিসিলিউশনমেন্ট, a test of human endurance and conflicting values, rejects material wealth and questions life's meaning। এটা তো অবভিয়াসলি লয়ারই হবে, তাহলে বি4 হয়ে যাবে। বি ফোর একমাত্র এখানেই আছে। এ3 তার মানে এর সাথে ব্যাংকারকে বলা হচ্ছে টেস্ট অফ হিউম্যান এন্ডুরেন্স অ্যান্ড কনফ্লিক্টিং ভ্যালুস, হ্যাঁ। আর সি2 মানে বেটটা রিপ্রেজেন্টস পারসুইট অফ নলেজ অ্যান্ড ইভেনচুয়াল ডিসলিউশনমেন্ট, অবভিয়াসলি একটা ডিসলিউশনমেন্ট রয়েছে ওতে। আর লাস্ট এটা ডিটা হচ্ছে লয়ার্স ফাইনাল, এটা সিম্বলাইজেস ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ফিয়ার অফ লস, ডি। তাহলে অপশন সি উত্তর। 11টা, ডার্ক কোল্ড রেইনি গার্ডেন, ওয়াচম্যান, ব্যাংকার্স কনসোলিং থট আর প্রিজনার্স সিল্ড ডোর কনফার্মড দ্য ব্যাংকার্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা ওয়াচম্যান কনফার্ম করেছিল। হাউলিং উইন্ড, এটা রেইনি ওয়েদারটা বেসিক্যালি। দ্য প্রিজনার ওয়াজ ইনসাইড, প্রিজনার যে রয়েছে ভেতরে সেটা সিল ডোরটা প্রমাণ করছে, সিল ডোরটা প্রমাণ যে প্রিজনার বাইরে বেরোয়নি, তাহলে ডি3 হয়ে যাবে। আর ব্যাংকার্স কাউন্সেলিং থটস, যে ফিয়ার অফ সাসপিশন, সন্দেহ তার মনে একটা জেগেছিল যে সে যদি আজকে যদি কিছু করে বসে তাহলে পুরো সন্দেহটা ওর উপর আসবে, সেটাকে সে ওয়াচম্যানের উপর চাপাতে চেয়েছিল। তাহলে এ টু দু জায়গাতে আছে, বি ওয়ান শুধু এখানে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। আজকের পার্টটা এটুকুই রাখছি, এটা আমাদের প্রথম পার্ট দ্য বেটের ওপর। এর পরবর্তী আরেকটা ভিডিওতে বাকি কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করব। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।